হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি তন্দ্রা চক্রবর্তী। আজকের ভিডিওয়ে আপনাদের দেখাচ্ছি আমার মেকআপ আর্টিস্ট ব্যাচের মেয়েদের আজকে মেকআপ সংক্রান্ত কিছু থিওরি ক্লাসের ডাউট ক্লিয়ারেন্স ক্লাস ছিল। ওদের এক্সাম শেষে গেছে, ওদের যেখানে যেখানে সংশয় আছে ক্লিয়ার করলাম, তারপর জানবো ওরা কতটা মনে রাখতে পারলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের পেজ তন্দ্রাস মেকআপ ডিজাইনিং অ্যান্ড বিউটি শ্যালো কাটোয়ায় ফলো করতে পারেন। আমাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল টি চক্রবর্তী ওয়ানেও আপনারা ফলো করতে পারেন। প্রত্যেক ভিডিওর নিচে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ক্লিক করলে আমাদের বিশদে জানতে পারবেন। সঙ্গে থাকুন। আচ্ছা, তাহলে তোমাদের এক্সাম এসে গেছে, মেকআপের থিওরি সব ক্লিয়ার, ডাউট সব ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, যার যেখানে কনফিউশন ছিল সব ক্লিয়ার করে দিয়েছি। তাহলে কয়েকটা কোশ্চেন জিজ্ঞাসা করে নি যেগুলো নিয়ে তোমাদের কনফিউশন ছিল। মেকআপ তাহলে কি আসলে? মেকআপ কোনো মুখোশ নয়। মেকআপ যার যা খুঁত আছে সেটাকে ঢেকে দিয়ে ভালো জিনিসটাকে হাইলাইট করা হচ্ছে মেকআপ। কখনোই মনে রাখতে হবে মুখোশ নয় মেকআপ। গুড। ফার্স্ট আমি দেবত্রয়ীকে জিজ্ঞাসা করছি, এতদিন তো মেকআপ করলে, বেশ মেকআপ কি? আসলে বেশ মেকআপটার সম্বন্ধে আমাকে একটু বুঝিয়ে বল। আমরা জানি যে মেকআপ অনেকগুলো পার্ট নিয়ে হয়। এবার সিপিএম করার পর প্রথম ধাপই হচ্ছে বেস তৈরি করা। প্রথমেই হাইড্রেশন স্প্রে করার পর প্রাইমার, কারেক্টর, কনসিলার, ফাউন্ডেশন, এই নিয়ে আমরা বেসটা তৈরি করি। তারপরে যেখানে যা আর অতিরঞ্জিত করার মতো জায়গা থাকে সেগুলো আমরা করি, কিন্তু প্রথম ধাপটি হচ্ছে বেস তৈরি। গুড। আচ্ছা, এবার আমি প্রিয়াঙ্কা বলো, মেকআপ আমরা শুনি যে কিছুক্ষণ পর কালো হয়ে গেছে, কালো তো হয় অনেকে, তো সেটা কেন হয়? নিশ্চয়ই তো কারণ আছে, কেন হয় বলো। মেকআপ করতে গেলে আমাদেরকে অনেক কটা ধাপ নিয়ে করতে হয়। এবার প্রথম ধাপের মধ্যে হলো আন্ডারটোনের সাথে যদি কালার মিসম্যাচ হয়ে যায়, সেজন্য মেকআপ কালো হতে পারে। প্রথমত এটা হচ্ছে মেন কারণ। দ্বিতীয়ত হচ্ছে হাইড্রেশন না দেওয়া, কি ফিক্সার ইউজ না করা, আর স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার না করা। মানে কোনো স্টেপ জাম্প হলো, সেক্ষেত্রেও মেকআপ কালো হতে পারে। আবার কি মানে একটা প্রপার তোমার একটা ভালো মেকআপও এর জন্য কিন্তু জরুরি। অনেক সময় কি হয়, আমরা অনেক ফেক জিনিসপত্র ব্যবহার করে ফেলি অনলাইনে, অনেক সময় আমরা জানি না তার কোয়ালিটি। সেই ক্ষেত্রে তুমি অনেক সময় স্টেপ ঠিক করলে কিন্তু হয়তো মেকআপের কোয়ালিটির জন্য অনেক সময় কিন্তু কালো দেখাতে পারে, এটা মাথায় রাখবে। সেজন্য প্রোডাক্ট যখন সিলেকশন করবে তখন কোন ব্র্যান্ড নিচ্ছ বা সেগুলো আগে টেস্ট করে নেবে, তারপরে কিন্তু তোমরা হয়তো রিয়েল ব্রাইডকে যখন করবে তখন খুব কিন্তু কনসিয়াসলি এটা নিয়ে হ্যান্ডেল করবে। ঠিক আছে? মেকআপ করবার সময় আমরা দুটো শব্দ অনেকবার শুনি, সেটিং আর বেকিং। এটা নিয়ে কিছু বলবে বিপাশা? কি বুঝলে তুমি এতদিন এটা করে? বেকিং বা সেটিং যেটাই হোক, যেটা আমি বুঝি, মানে আমি বুঝতে পারছি যে বেকিং মানে হচ্ছে একটু সূক্ষ্মতাটা কম। মানে হয়তো ব্রাশ দিয়ে আমরা কোনো কাজ করছি বা কারোর স্কিন টোন অনুযায়ী কোনো পাউডার ইউজ করছি, সেটাকে আমার মনে হয় বেকিং আমার মতে বলে। আর সেটাকেই যখন আরো সূক্ষ্মভাবে সেটিং করার পর্যায়ে হয়তো সেটিং ব্লেন্ডার দিয়ে বা ট্রান্সলেশন পাউডার দিয়ে, পাফ দিয়ে যখন সেটাকে আরো সুন্দর করে সেটিং করছি, সেটাকে ফিক্সার দিচ্ছি, তখন তো সেটা সেটিং এর পর্যায়ে। বা এয়ার ব্রাশ যখন করছি, মানে একদম ওটা হচ্ছে সেটিং। সুন্দর বুঝিয়েছো। বেকিং একটু সূক্ষ্মতা কম, আর সেটিং এ হচ্ছে সূক্ষ্মতা বেশি। তাহলে এইগুলো নিয়ে তোমাদের কনফিউশন ছিল, কেন কালো হচ্ছে, বেকিং সেটিং কি, এগুলো যেগুলো তোমাদের সমস্যা হচ্ছিল। তারপরে বেসটা প্রপার বানানো জরুরি কিনা কি। আরেকটা জিনিস সেটা হচ্ছে তোমাদের আই মেকআপ আর লিপ মেকআপ নিয়ে আমি একটা কথা বলেছি, সেটা কি তিনজনে যদি মনে করে বলতে পারো কি? আই মেকআপ যদি ডার্ক হয়, লিপ তখন সবসময় নিউড কালার করলে দেখতে ভালো লাগে। এখন যেহেতু সাটেল মেকআপ বেশি প্রচলিত, এখন চলছে ওটা, আর সেক্ষেত্রে উল্টো এবার ডার্ক করি, ডার্ক হলে তখন আইটা ঠিক আছে, এটা করলে দেখতে ভালো লাগে। আবার স্কিন টোন অনুযায়ী তো মানুষকে করতেই হবে।
ঠিক আছে। আর হচ্ছে যে লিপের এই জায়গাটাকে কি বলে মনে আছে? কিউপিক বো, কিউপিড bow. বো, কিউপিড বো। তো আমরা যখন লিপ কারেকশন করব, তো আমরা সবসময় কি ধ্যান দেব? প্রথমে আমরা ওই কিউপিড বোটাকে প্রপার করে প্রমিনেন্ট করে তারপরে কি করব? যদি মোটা হয় লিপ, মোটা হলে একটু ছোট করে নিতে হবে কারেকশন করে। কারেকশন করে। আর যদি লিপ একটুখানি ছোট থাকে সেক্ষেত্রে পাতলা যদি থাকে তখন ড্র করে আমরা বাড়িয়ে বাড়িয়ে নেব। নেব। যদি মোটা থাকে তাহলে তাকে ছোট করব আর কারেকশন করব। আর যদি দেখি খুব পাতলা, তো তখন আমরা সেটাকে ড্র করে একটু আউটলাইনটাকে বাড়িয়ে নিয়ে ফিল করব। তাহলে কোনো সমস্যা নেই তো আর? তাহলে নেক্সট দিন যখন তোমরা আসবে, আরো যদি তোমাদের কিছু জানবার থাকে সেইগুলো তোমরা জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম।